এটা হলো সবচেয়ে কম দামি ট্রান্সপারেন্ট TWS, মাত্র 2 থেকে 300 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। অত্যন্ত সস্তায় TWS গুলো কেমন, কি থাকে এগুলোর ভেতরে, আজকের ভিডিওতে আমরা সবই দেখার চেষ্টা করব। অনলাইন মার্কেট প্লেসে দেখলাম এগুলো প্রচুর পরিমাণ সেল হচ্ছে, সস্তায় পেয়ে অনেকে হয়তো বুঝে না বুঝে কিনে ফেলছে। কেমন সেল হচ্ছে দেখুন। 230 টাকা করে সেল হয়েছে প্রায় 2800 পিস, 250 টাকা করে সেল হয়েছে 1600 পিস, 299 টাকা করে 3400 পিস। অসংখ্য সেলার একই জিনিস সেল করছে, বোঝাই যাচ্ছে কি পরিমাণ সেল হয়েছে এবং হচ্ছে। সুতরাং এটা যারা কিনতে চান কিংবা কেনার চিন্তা করছেন, আগেই জেনে রাখুন কি হাতে পাবেন। স্বচ্ছ অ্যাক্রিলিক দিয়ে এটার বডি তৈরি, ট্রান্সপারেন্ট ডিজাইনটাই দেখতে বেশ আকর্ষণীয়। বিভিন্ন কালারে এটা কিনতে পাওয়া যায়, তবে কালার কিংবা ডিজাইন দেখে কোয়ালিটি যাচাই করা যাবে না। প্রথমত এই ডিভাইস ভঙ্গুর প্লাস্টিকে তৈরি, হাত থেকে পড়লে ভেঙে কিংবা ফেটে যাওয়ার চান্স আছে। সস্তা ম্যাটেরিয়াল তাই সহজেই স্ক্র্যাচ পড়ে যায়, অল্প দিনেই ট্রান্সপারেন্সি নষ্ট হয়ে যায়। বডির দুই পাশে থাকে 2টি ইয়ারফোন, প্রতিটি ইয়ারফোন অ্যাটাচ হয় ম্যাগনেটিক সিস্টেমে। আর এখানেই রয়েছে দ্বিতীয় সমস্যা, এটার ম্যাগনেটিক পাওয়ার খুব একটা স্ট্রং নয়, একটু জোরে ঝাঁকালেই খুলে পড়ে যায়। কেসের সাথে ইয়ারফোন কন্ট্যাক্ট মাঝে মধ্যেই মিস করে, ইয়ারফোনগুলোর ফিটিংসও খুব একটা স্মুথ মনে হয়নি। মাঝখানে রয়েছে ডিজিটাল ডিসপ্লে, পেছনে ভেতরে RGB লাইট জ্বলে, ইয়ারফোন কিংবা কেস চার্জিং অবস্থায় লাইট জ্বলতে থাকে। 2টি ইয়ারফোনের জন্য আছে আলাদা চার্জ ইন্ডিকেটর, সাথে আছে কেসের চার্জ লেভেল ডিসপ্লে। তথ্য অনুযায়ী 300 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকার কথা ভেতরে, কিন্তু দেখুন কয়েক মুহূর্তেই চার্জের পার্সেন্টেজ কমে যায়। সুতরাং দেখতে হবে ব্যাটারি ক্যাপাসিটি আসলে কত। ইয়ারফোনগুলোর অডিও কোয়ালিটি মোটেও ভালো মনে হয়নি, লাউড সাউন্ড হলেও কানে হিট করে, খুবই কর্কশ এগুলোর সাউন্ড। ভলিউম বেশি দিয়ে কানে রাখলে ব্যথা অনুভব হয়, বেস প্রায় নেই বললেই চলে। চলুন শুনিয়ে দেখাই, হয়তো কিছুটা ধারণা পেতে পারেন। প্রতিটি ইয়ারফোনে 40 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকার কথা, কোথাও লেখা রয়েছে 4-5 ঘন্টা অডিও প্লে টাইম, আবার কোথাও লেখা 10 ঘন্টা, কিন্তু এগুলো চলেছে মাত্র 50 মিনিট। চার্জ করতে আছে টাইপ সি পোর্ট, 30 মিনিটেই ফুল চার্জ হয়ে যায়। চলুন এবার ডিভাইসটি আমরা খুলে ফেলবো, দেখতে হবে কি আছে ভেতরে। যথারীতি কোনো স্ক্রু নেই খোলার জন্য, কিভাবে খুলতে হবে বোঝা যায় না, তবে চেষ্টা করব না ভেঙে খোলা যায় কিনা। ইয়ারফোনগুলো খুলে আলাদা করে নেব, এখন খোলার চেষ্টা করব। প্রথমে ভেবেছিলাম হাতে খোলা যায় কিনা, কিন্তু দেখলাম কেসটি বেশ শক্তভাবে আটকানো, যেটা এভাবে খোলা সম্ভব নয়। প্লাস্টিক লক দিয়ে 2 পার্ট আটকানো আছে, একটি নাইফ দিয়ে খোলার চেষ্টা করেছি। বেশ খানিকক্ষণ চেষ্টা করেছি স্বচ্ছ কভারটি আলাদা করতে, একটি মাত্র কর্নার ফাঁকা করতে পেরেছিলাম, অন্য কোনো পাশেই খোলা যাচ্ছিল না। পরে ফাঁকা অংশ থেকেই খোলা সম্ভব হয়েছে, ফ্রন্ট পার্ট এভাবেই আলাদা করতে পেরেছি। ভেতরে পেয়েছি একটি ডিজিটাল ডিসপ্লে ইউনিট, যেটা সম্পূর্ণই সেপারেট একটি পার্ট। ব্যাটারি লেভেল দেখাতে এটা ব্যবহৃত হয়েছে, সম্পূর্ণই আলাদা একটি সার্কিট। ডিসপ্লে ইউনিটে খরচ কমাতে কি করা হয়েছে দেখুন, কোনো রকম LED টিউব ডিসপ্লে ব্যবহার করা হয়নি, শুধুমাত্র SMD LED দিয়ে ডিসপ্লে তৈরি করা হয়েছে। টপ কভারটি ডিফিউজার হিসেবে ব্যবহার করা হয়েছে, ডিসপ্লে কন্টেন্ট অনুযায়ী শেপ করা আছে। এটা সম্পূর্ণই প্লাস্টিকে তৈরি, এটার কারণেই ডিসপ্লে অতটা ক্লিয়ার মনে হচ্ছিল না, থিন প্লাস্টিকের কারণে আলো ছড়িয়ে যাচ্ছিল। কেসের মধ্যে ইয়ারফোনগুলো আটকে রাখতে 2টি ম্যাগনেট পিস দেখতে পেলাম, দুটোই খুব ছোট সাইজের ম্যাগনেট, এগুলো খুব একটা পাওয়ারফুল নয়। আমরা দেখতে পাচ্ছি TWS এর PCB বোর্ড, 2টি স্ক্রু দিয়ে সার্কিটটি আটকানো, সার্কিটটি আমাদের দেখতে হবে, সুতরাং এগুলো খুলে ফেলব। স্ক্রু খুলতে ব্যাক কভারটি আলাদা করা গেছে। কিন্তু এরপর সার্কিটটি খোলা যাচ্ছিল না, একটু ট্রিকি ওয়েতে সার্কিটটি আটকে দেওয়া হয়েছে, যেখানে ইয়ারফোনগুলোর 2টি চার্জিং পিন অনেকটা লক হিসেবে কাজ করছে। যে কোনো এক পাশ আগে খুলতে হবে, স্প্রিং থাকায় পিনগুলো খোলা একটু সময় সাপেক্ষ ছিল, এরপর এক পাশ খুলতে পেরেছি। এভাবেই সার্কিটটি আলাদা করা গেছে। নিচে একটি বোথ সাইড ফোম টেপের পিস পেয়েছি, যেটা কোথাও লাগানো ছিল না, হয়তো এটা অ্যাসেম্বলির ভুল ছিল।
এরপর দেখতে পেলাম ব্যাটারিটি। তথ্য অনুযায়ী এটা 300 মিলিঅ্যাম্পের ব্যাটারি হওয়ার কথা, কিন্তু সাইজ দেখে মোটেও মনে হচ্ছে না। এটা বড়জোর হতে পারে 100 মিলিঅ্যাম্পের, তাও যদি হেলথ ভালো থাকে। আসল 300 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে কম্পেয়ার করলে দেখুন দৈর্ঘ্য এবং প্রস্থে দুটোই সমান, কিন্তু পুরুত্ব দেখুন। আসল ব্যাটারিটি প্রায় 3 গুণ মোটা, সুতরাং বোঝাই যাচ্ছে কেমন ব্যাটারি দেয়া হয়। তারপরেও ক্যাপাসিটি টেস্ট করেছিলাম, দেখুন টেস্ট রেজাল্ট। মাত্র 82 মিলিঅ্যাম্প ক্যাপাসিটি পেয়েছি চার্জিং বক্সের ব্যাটারিতে। সুতরাং মিথ্যা ইনফরমেশন দেয়া হয়েছে। এরকম সস্তা ডিভাইসের সঠিক তথ্য দেয়া হয় না। মেইন সার্কিটের প্রিন্ট কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, তবে খুবই স্লিম একটি পিসিবিতে পার্টস অ্যাসেম্বল করা হয়েছে। পার্টসের সংখ্যাও খুব একটা বেশি নেই। একটি ডিসপ্লে কন্ট্রোলার আইসি আছে, যেটা 7 সেগমেন্ট ডিসপ্লের সাথে চার্জের লেভেল কন্ট্রোল করে। ব্যাটারি চার্জ করার ব্যবস্থা রাখা হয়েছে, আর 2টি ইয়ারফোন চার্জ করার জন্য 2 পাশে রাখা হয়েছে 2টি আউটপুট। অবশ্যই দেখতে হবে ইয়ারফোনের ভেতরে কি আছে। 2টি ইয়ারফোনে যেহেতু সেম উপাদান থাকবে, সুতরাং একটি খুললেই বোঝা যাবে। খুবই সহজ ছিল ইয়ারফোন খোলা। দেখুন ব্যাটারি সার্কিট সবই দেখা যাচ্ছে। এটা হলো ইয়ারফোনের ব্যাটারি। ডিভাইসটি নতুন হলেও ব্যাটারি সামান্য ফোলা মনে হয়েছে। এটার ক্যাপাসিটি সর্বোচ্চ 25 মিলিঅ্যাম্প পর্যন্ত হতে পারে, আর ব্যাটারি পারফরম্যান্স সার্কিটের উপরেও ডিপেন্ড করে, কারণ কম দামি সার্কিট বেশি ব্যাটারি খরচ করে। এই হলো ইয়ারফোনের সার্কিট। খুবই শর্টকাট ডিজাইনে তৈরি করা, যথাসম্ভব অল্প কম্পোনেন্ট দিয়ে সার্কিটটি ডিজাইন করা হয়েছে। ছোট্ট একটি ব্লুটুথ আইসি দেখা যাচ্ছে, অডিও আইসি হিসেবেও এটা কাজ করে। সার্কিটের এই অংশেই রয়েছে চার্জিং সিস্টেম। বাকি রইল ড্রাইভার স্পিকার। খুবই ছোট্ট একটি ড্রাইভার দেওয়া হয়েছে সাউন্ড প্রডিউস করতে। এটার কোয়ালিটি মোটেও ভালো করা হয়নি। কোনো রকম সাউন্ড হয়, এরকম ড্রাইভার থেকে ভালো সাউন্ড আশা করা যায় না। ড্রাইভার স্পিকারটি মেপেও দেখেছি, 7.9 মিলিমিটার পেলাম। মোটামুটি TWS-এও 10 মিলিমিটার ড্রাইভার বর্তমানে দেখা যায়, তবে 8 মিলিমিটারও ভালো সাউন্ড হতে পারত যদি ড্রাইভার কোয়ালিটি ভালো হতো। কম দামি ট্রান্সপারেন্ট TWS খুলে এমনই পেলাম। 200-300 টাকা এর বেশি আশা করাও ঠিক নয়, তবে অবশ্যই ভালোগুলোই কেনা উচিত। 1000-এর আশেপাশেও ভালো পাওয়া যায়। আশা করি এরকম ডিভাইস সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন অবশ্যই অন রাখুন। ফেসবুকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।